করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে আজ কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবার ফলাফল বঞ্চিত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আজও প্রেস ক্লাবের সামনে কিন্তু আজ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গতকালকের মতো আজও কিন্তু তাদের এই কর্মসূচি পালন হচ্ছে। এবং গতকাল কিন্তু দর্শক আপনারা জানেন যে গতকাল এই প্রার্থীদের উপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা চার্জ করেছিল এবং সেটি আপনারা জানেন। তবে তারা আজও কিন্তু প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচিতে অটল রয়েছেন। এবং আমরা কয়েকজন সঙ্গে আসলে কথা বলে জানতে পেরেছি যে আসলে 18তম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটি হয়েছিল এবং সেখানে প্রায় ৮০,০০০ প্রার্থী ভাইবা দিয়েছে এবং সেই ৮০,০০০ প্রার্থী থেকে প্রায় ২৩,০০০ প্রার্থীকে ভাইবার ফলাফল বঞ্চিত করা হয়েছে। এবং তাদের ভাষ্য মতে তারা যেটা বলছেন যে এর আগে কখনো নিবন্ধন পরীক্ষা থেকে আসলে ভাইবা থেকে আসলে কখনো বঞ্চিত করা হয়নি এবং ভাইবা দেওয়ার পর আসলে তাদেরকে সবাইকে আসলে ভাইবার একটি সনদ দিয়ে থাকে আসলে এনটিআরসি এ। সেটি হচ্ছে আসলে 18তম যে নিবন্ধন পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই সনদটি কিন্তু তারা আসলে পাননি এবং সেই কথাই কিন্তু আসলে তারা আমাদেরকে বলছিলেন। এবং আমরা কিন্তু আসলে একজন প্রার্থীর সঙ্গে যদি আমরা একটু কথা বলি। বলেন আপনাদের অবস্থান কর্মসূচি। আপনারা জানেন যে আমরা 18তম ভাইবা থেকে বঞ্চিত। আমরা গত 18তম প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তারা আমাদেরকে উদ্দেশ্য পরিণতিভাবে আমাদেরকে প্রায় 20,886 জন প্রার্থীকে তারা ফেল করিয়েছেন। আপনারা জানেন যে এনটিআরসি এর বিধিমালা অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষায় 40% মার্কস পেলেই কোনো পরীক্ষার্থী পরের ধাপের জন্য নির্বাচিত হবেন। সেই প্রেক্ষিতে আমরা প্রিলিমিনারিতে 18.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে আমরা পরীক্ষা দিয়ে 4 লাখে উত্তীর্ণ হয়েছিলাম এবং রিটেনে কোনো অপশন ছাড়া পরীক্ষা দিয়ে এনটিআরসি হঠাৎ করে তারা সিলেবাস পরিবর্তন করেছে এবং কোনো পরীক্ষার মধ্যে অপশন না রেখে আমাদেরকে পরীক্ষায় বসিয়েছে। আমরা ওই পরীক্ষা দিয়েও পাশ করে আমরা রিটেনে পাশ করেছি 83,000 পরীক্ষার্থী। সেখান থেকে ভাইবার মার্কস হচ্ছে আপনারা জানেন মাত্র 20 নম্বর। এই 20 নম্বর ভাইবার মার্কসের মধ্যে তারা আমাদেরকে 40% মার্কস হয় আমাদের 8 মার্কস। আমরা শুধুমাত্র এই আমাদের সার্টিফিকেটের মার্কস হচ্ছে 12 মার্কস। আমি দেখেছি আমাকে 12 মার্কসের মধ্যে 12 মার্কস দিয়েছে তারা এবং দিয়ে আমার স্বাক্ষর নিয়েছে। বাকি 8 মার্কসের মধ্যে তারা আমাকে কিভাবে ফেল দেখায়। আর আরেকটা বিষয় আপনারা জানেন আমি যে তাদের ই সনদের মধ্যে এবার লক্ষ্য করলাম ভাইবার কোনো মার্কস উল্লেখ নেই। ভাইবার মার্কস যেহেতু সনদে উল্লেখই থাকে না এবং ভাইবার ভিত্তিতে যেহেতু আমরা চাকরিও পাই না, রিটার্নের মার্কসের উপর চাকরি পাই, তাহলে তারা কিভাবে আমাদেরকে ভাইবাতে ফেল করায়, এটা আমাদের প্রশ্ন। অবশ্যই আমাদের সাথে তারা বৈষম্য করেছে এবং তারা অবশ্যই আমাদেরকে ই সনদ প্রদান করে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে, এটাই আমরা আশা রাখছি। আমরা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই ই সনদের মাধ্যমে। তারা আমাদেরকে ই সনদ প্রদান করতে হবে। হ্যাঁ, বয়স আছে। আমার বয়স মাত্র 30 বছর। 35 বছর পর্যন্ত এখানে সুযোগ আছে। আমার বয়স মাত্র 30 বছর। জি, আবেদন করতে পারবো। আমাকে ই সনদ দিলে। ই সনদ না দিলে আমি আবেদন করতে পারবো না। এখন আমি রিটেনে পাস করলাম, প্রিলিতে পাস করলাম, আমাদের ভাইবাতে তারা ইচ্ছা প্রণোদিতভাবে তারা ফেল করেছে। আপনারা জানেন যে এক বোর্ডে 30 জন পরীক্ষার্থীর মধ্যে 29 জন ফেল, মাত্র একজন পাস। আচ্ছা, একটা বোর্ডে কি 29 জন পরীক্ষার্থী আপনার হইতে পারে, অযোগ্য হইতে পারে? এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে এবং কিছু বোর্ডে 30 জনের মধ্যে 27 জন পাস, 3 জন ফেল। আর আরেক বোর্ডে 30 জনের মধ্যে 29 জনে ফেল, 1 জন পাস। এটা নিশ্চিতভাবে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা অবশ্যই দাবি করছি আমাদের এই বৈষম্য রোধ করে খুব তাড়াতাড়ি আমাদেরকে যেন তারা ই সনদ প্রদান করে। আমরা সর্বপ্রথম মূলত যখন বন্ধ থাকে 13 তারিখ বা সেই দিন থেকে মূলত আমাদের প্রোগ্রামগুলো চলতে থাকে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে। পরবর্তীতে যখন 15 তারিখ হলো, 15 তারিখে সকল প্রতিষ্ঠান খুললো, আমরা আন্দোলন করেছিলাম। সেদিন আন্দোলন করার পরে আমরা
যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে কথাবার্তা বলা হয়েছিল। তিনি বললেন যে তাদেরকে বলা হলো যে তিনাকে বলা হলো যে আসলে আমাদের এভাবে মার্ক করা হলো কেন, আমরা প্রায় 20,000-এর উপরে কেন ফেল করলাম আমরা যোগ্য হওয়া সত্ত্বেও। তো তিনি বলেছিলেন যে যাদের লিখিত নাম্বার এবং ভাইবা নাম্বার যোগ করার পরে তারা কম পেয়েছে তাদেরকে ফেল করানো হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যখন রেজাল্ট হলো তখন রেজাল্টের পর আবার সনদ দেওয়া হলো, সেখানে কোনো ভাইবা নাম্বার যোগ করা হয় নাই, এমনকি সেটা উল্লেখ করা হয় নাই। জাস্ট সেখানে এমন অনেক প্রার্থী দেখেছি আমরা 40, 41, 42, 43 এরকম অসংখ্য প্রার্থী আছে যারা যোগ্য হিসেবে তারা অ্যালাউ করেছে। তো সেক্ষেত্রে আমরাও তো একই ক্যাটাগরিতে পড়ি যে আমরা সর্বনিম্ন 40 এবং তার উপরে যারা ছিলাম তারাই মূলত ভাইবে গেছিলাম। তাহলে আমাদেরকে কেন এখানে বঞ্চিত করা হলো? আমরা আসলে এখানে অনেক বৈষম্যের শিকার হয়েছি। তাই আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে ভাইবাটা চলমান ছিল প্রায় 7 মাস 4 দিন। 7 মাস 4 দিনের ভাইবা কিভাবে তারা মাত্র 3 দিনের মধ্যে ভাইবার রেজাল্ট তারা চূড়ান্তভাবে প্রস্তুত করতে পারে, এই জিনিসটা বোধগম্য হয় না। এবং সেটা এমন সময় দিয়েছে যখন অফিস বন্ধ। 4 তারিখ জুনে তারা রেজাল্ট দিয়েছিলেন এবং 5 তারিখ থেকে মূলত অফিস বন্ধ। 5, 6, 7 ঠিক ঈদের 2 থেকে 3 দিন পূর্বে তারা রেজাল্ট পাবলিশ করেছিল, যেন আমরা সামনে কোনো ধরনের আন্দোলন করতে না পারি। এবং 15 তারিখে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এই সকল কার্যক্রমগুলো সিগনেচার দিয়ে তিনি গণবিজ্ঞপ্তি 16 তারিখ থেকে তিনি পাবলিশ করেছেন। এবং তিনি 16 তারিখ থেকে শুরু করে তার পরবর্তী 15 দিন তিনি আবার বিনোদনের ছুটি নিয়েছেন। তাহলে তিনি যদি সচ্ছলতা অবলম্বন করতেন তাহলে আমাদের সঙ্গে তিনি থাকতেন। এত বড় একটা দায়িত্বশীল জায়গা থেকে তিনি কিভাবে তিনি ছুটি নিতে পারেন? এই জন্য আমরা বলবো এখানে কর্তৃপক্ষের উপর লেভেলের অবশ্যই হাত রয়েছে। তারা যদি সচ্ছলতা থাকতো তাহলে এই প্রক্রিয়া একেবারে সম্পূর্ণ করার পরে তিনি করতেন। এই জন্য তাকে যেন আমরা না ধরতে পারি, তিনি ছুটির মধ্যে চলে গেছেন, যেন আমরা তাকে জবাবদিহি না করতে হয়। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন, কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাব থেকে। এবং এখানে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবার ফলাফল বঞ্চিতরা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের উপর কিছুটা চার্জ করার পরও কিন্তু আজকে তারা আবারও এই প্রেস ক্লাবের সামনে আসলে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ অবস্থা। আমরা আরো কোনো খবর পেলে বা আরো কোনো আপডেট পেলে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ।